এই সেই ঘাট যে গতকালকে একটি দুর্ঘটনা হয়েছে, সাহায্য পরিবহন এই ঘাট থেকে কিন্তু গাড়িটি পড়ে গেছে এবং পানির তলদেশে চলে গেছে। অনেকের লাশ পাওয়া গেছে এবং অনেকের লাশ পাওয়া যায়নি। এই ঘাটে কিন্তু অনেকেই অবস্থান নিয়েছেন এবং অনেক স্বজনরা যারা আছেন তাদের লাশ এখনো পায়নি। তাদের আহাজারি চলছে এখানে এবং লাশ খোঁজাখুঁজি হচ্ছে, লাশ খুঁজতেছে। প্রশাসনের থেকে অনেক লোক আসছে এবং ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি সবাই এখানে আসছেন এবং ভিআইপি পটোগুলো এখানে দেখা যাচ্ছে। একটু জুম দিতে হবে ভাই, একটু জুম দিতে। ভিআইপি পটোগুলো দেখা যাচ্ছে এবং ঠিক এই ঘাটটা যে এই যে সাদা একটি বাউন্ডারি দিয়ে রাখছে তারা, তাই ঠিক হ্যাঁ এই জায়গা দিয়ে কিন্তু ঠিক সাহায্য গাড়িটি কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে। অনেক লাশ পাওয়া গেছে এবং অনেক লাশ পাওয়া যায়নি, এখনো খুঁজছে এবং একজন ভিআইপি এই মুহূর্তে অবস্থান নিয়েছে এই ঘাটটিতে আমরা দেখতে পাচ্ছি। অনেক সংবাদ মাধ্যম তাদের সংবাদ সংগ্রহ করছে। চলেন আমরা একটু যাই, আমরা কাছে থেকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। এই যে আমার সামনের দিক দিয়ে, এই দিক দিয়ে কিন্তু সাহায্য গাড়িটি পড়ে গেছিল। ঠিক এই যে এখানে গ্লাস ভাঙা আছে এবং গাড়িটি ঠিক এই দিক দিয়েই পড়ে কিন্তু পানির তলদেশে চলে গেছিল। এই যে এখানে একটা নৌকা এবং ডুবুরি, তারা কিন্তু লাশ খোঁজার কাজ চলছে। লাশ খোঁজার কাজ চলছে। কথা আসবে ঠিক এই জায়গায় যে ডুবুরি যে নৌকা অবস্থান নিয়েছে, দেখেন ডুবুরি নৌকা অবস্থান নিয়েছেন, তারা কিন্তু লাশ খুঁজছে ভাই। এই এটা কি ডুবুরি নৌকা নাকি? লাশ খোঁজার কাজ চলছে। লাশ কি পেয়েছেন আপনারা এখন একটাও? কটা লাশ পেয়েছেন কথা বলেন। দুইটা লাশ পেয়েছেন। সকাল থেকে দুইটা পাইছেন, তাদের স্বজনদের হাতে দেওয়া হয়েছে, নিয়ে গেছে। এই 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 নৌকাতেই কিন্তু ডুবুরি অবস্থান নিয়েছেন এবং এখান থেকে কিন্তু তারা লাশ, একজন ভিআইপি অবস্থান নিয়েছেন এখানে। আমরা জানার জন্য চেষ্টা করছি কে আসছে এবং ঠিক ঠিক এখান থেকে সোজা এসে কিন্তু পানিতে একদম স্টেট পানিতে কিন্তু চলে গেছে গাড়িটি। সাহায্য পরিবহন, সেই পরিবহনটা একদম অনেক গভীরতা, এখানে প্রায় অলমোস্ট 60-70 ফুট গভীরতা। এটা ডিপ, অনেক ডিপ, বোঝা যাচ্ছে না যে এত ডিপ, কিন্তু অনেক ডিপ। আমরা একটু ওখানকার আমাদের ক্যামেরাটা নিয়ে যাই, দেখি একজন ভিআইপি অবস্থা নিয়েছেন, দেখতে পারি আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করবো। এখানে এই আসনের এমপি কিন্তু উপস্থিত হয়েছেন এখানে, উনি কথা বলবেন। রাজবাড়ী 1 আসনের এমপি। সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কিন্তু এখানে উপস্থিত নিয়েছেন। মানুষের প্রাণহানি হবে, এটা কিন্তু ভাবাই যায়।
পক্ষ থেকে আপনারা জানেন আমাদের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এখানে লোকের মরদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। মধ্যে 25 জনের লাশ আমরা তাদের স্বজনের কাছে হস্তান্তর করতে পেরেছি। আমরা আশঙ্কা করছি যে এখনো বোধহয় অনেক মানে কারো কারো খোঁজ পাওয়া যেতে পারে। এরকম দুর্ঘটনা ঘটলে একদিন উপরে লাশ পাওয়া যায়। আমাদের এখানে উদ্ধার কর্মী যারা আছেন তারা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন এবং তারা এখনো এই উদ্ধার কাজ কিন্তু শেষ হয়নি। এটা উদ্ধার কাজ চালু আছে। আমাদের এটা আরো কিছু সময় যাবে। আমাদের উদ্ধার কাজ শেষ হলে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো ঠিক কতজন এখনো এই দুর্ঘটনায় নিহত হয়েছে। এই দুর্ঘটনার প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে বারংবার খোঁজ নিয়েছেন। আমাদের গতকালকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন, আমিও ছিলাম, সারারা গভীর রাত পর্যন্ত ভোর 5টা পর্যন্ত কিন্তু আমরা এই লাশ ব্যবস্থা আর আমাদের দিক থেকে এই গভীর এই সব শোক সন্তপ্ত পরিবারকে আমরা গভীর সহযোগিতা জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আর আমাদের পক্ষ থেকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ইতিমধ্যে 2টা কমিটি করা হয়েছে। একটা নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে, আরেকটা স্থানীয় জেলা প্রশাসন থেকে দুটো কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা এই দুর্ঘটনার একেবারে নিখুঁত মানে চিত্রটা কি সেটা আমরা বুঝতে পারব। যদিও আমরা সবাই দেখেছি যে এই দুর্ঘটনা কীভাবে ঘটেছে। এই বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনিও বাসে ছিলেন, তিনিও নিহত হয়েছেন। সুতরাং এটা একটা দুর্ঘটনা, তবে সামগ্রিক ব্যবস্থাপনায় কিছু ত্রুটি বিচ্যুতি ছিল বলে